তা বন্ধুরা দেখো, আমি ব্লগিং করতে করতে যখন বাড়ি ফিরছিলাম তখন এই বাবুর আমার হচ্ছে লাইভ পোর্ট্রেট এটা আচ্ছা, বাবুর সাথে পরিচয় হলো। বাবুর এখানে আর্ট করে, বাবুর ছবি আঁকছিল। আমিও একদিন আসবো ভাবছি এখানে ব্লগিং করতে, আর তোমরাও অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ, বাবু কত সুন্দর আর্ট করে দেখুন একবার, অসাধারণ কিন্তু। পুরো একদম বাবুর ছবি দেখেন, আর এখানে দেখেন পুরো একদম সেম টু সেম। তোমরা আসবে, এটা নিউ টাউন অ্যাক্সেস মলের উল্টো দিকেই চলে আসবে, ভালো জায়গা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা। দাঁড়া ঘড়িটা একবার দেখে নিই। না, 9:57, প্রায় 10টা বাজে 3 মিনিট বাকি। তো বন্ধুরা, আজকে মানে কী বলবো, ডিউটি থেকে বেরিয়েই বাস পেয়ে গেছিলাম, বাসে উঠে গেছিলাম বলে, আর ওইখান থেকে তোমাদের গুড মর্নিং বলতে পারিনি। তো এখনও গুড মর্নিং আছে, একটু বেলা হয়ে গেছে। আর একটা কথা, প্রায় কিন্তু 1000 সাবস্ক্রাইবার হওয়া অবস্থা, 800 কতটা যেন হয়েছে, 52টা। জলদি জলদি সাবস্ক্রাইব করো, এত লোক দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইবটা করলে এগিয়ে দেবো কী করে? সৌরভ যোশী ভাইয়ের সাথে ডেলি ব্লগে এগিয়ে দেবো, ওর 31 মিলিয়ন, আমার এখনও 800, তাহলে হবে কী করে বন্ধুরা? হ্যাঁ চলো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিও দেখবে। আর একটা কথা, আমি আজকে একটা জিনিস পেয়েছিলাম রাস্তা আস্তে আস্তে, চলো তোমাদেরকে শেয়ার না করলে হবে কী করে? তোমাদের তো সব কথা আমি বলি না। তো যখন ডিউটি থেকে আসি, আমি বসে আছি কিন্তু এনকেডিএ পার্কে। আমি যে পার্কে বসি তা পরপর দুটো পার্ক আছে, আর একটা পার্ক সেটাই বসে আছি, দ্বিতীয় পার্কেরটাই। তা যে কথাটা বলছিলাম, আমি আস্তে 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 একটা কার্ড পাই, একটা মেয়ের কার্ড, ইঞ্জিনিয়ার মেয়েটা বন্ধুরা, স্নেহা ঘোষ আমার টাইটেল। আমি রমেশ ঘোষ, উনি স্নেহা ঘোষ। এবার আমি টাইটেলটা দেখে আমি প্রথম কার্ডটা গাছে ঝুলিয়ে রাখছিলাম, অফিসেরই কার্ড, মানে অফিসের লিপ অ্যাক্সেস আছে এবং পাঞ্চিং কার্ড হবে, আর হয়তো ওর যে নাম অ্যাড্রেস দিয়ে একটা কার্ড। তো এবার আমি বলছি অতি ইম্পর্টেন্ট তো হবেই, অবশ্যই ইম্পর্টেন্ট কার্ড। তা আমি ওদের নাম্বার আছে, নাম্বারে ফোন করি, তো ওরা বাবা ধরে, বাবার কাছে আমি বলি যে এরকম একটা কার্ড পাওয়া গেছে রাস্তা, আপনাকে হারিয়ে গেছে। তো বলছে না, আমার মেয়ের কার্ড হারিয়ে গেছে, তা আমি আপনার নাম্বারটা দিচ্ছি, আপনি ওর সাথে কন্ট্যাক্ট করে নিন। তার সাথে দেখা করেছিলাম, দেখা করে ওনাকে দিয়ে এসেছি। উনি ডিএলএ 2 নম্বর গেটে এসেছিলো, ওনার হাতে দিয়ে এসেছি কার্ডটা। বন্ধুরা থ্যাংক ইউ বলবো তার জন্য, কেন আমি একটা মানুষকে উপকার করেছি না। তা কার্ডটা ভিডিও করে ছাড়তাম, কিন্তু আমাদের মধ্যে অনেক দুস্থ বন্ধুরা আছে, তারা তো আবার ফোন করবে ওই নম্বরে, তাই আমি ছাড়িনি। তা ছবি দিয়ে দেবো। মেয়েটা কিন্তু খুব কিউট দেখতে, খুব ভালো, আমাকে অনেকটা থ্যাংক ইউ বলছিল, খুব ভালো মানে বলছিল, ভালো মেয়েটা। চলো আমি বাড়িতে যাবো, একটু রেস্ট করবো। আর যেহেতু কাল থেকে এখন একই ড্রেস পরেছি, স্নান করবো, ফ্রেশ হবো। চলো যাই বাড়িতে। একটা পার্ক জন্য এক একটা মানে জিনিসের জন্য বিখ্যাত। তো এই পার্কটা আমার সবচেয়ে ভালো লাগে, এই বৌদ্ধ মূর্তিটা দেখো কত সুন্দর, অসাধারণ বৌদ্ধ মূর্তি। তো এই মূর্তিটার জন্য আমার এই পার্কটা ভালো লাগে। খুব ছোটো পার্ক, দেখো একদম ছোটো পার্ক, ভালো লাগে বেশ। আমি বিকেলবেলা এসে এখানে, মানে যখন ছুটির দিন, আজকে ছুটি আছে আমার, আজকে এসে বসবো। ভাবছি একটু ঘুরতে যাবো, দেখি কোথায় যাওয়া যায়, একটু ঘুমাবো। কারণ আমি ছুটির দিনে বন্ধুরা, আমি ছুটির দিনে বেশি দূরে ব্লগ ভিডিও করতে যাই, আমি ছুটির দিনে ঘুমানোর সিদ্ধান্ত নিচ্ছি আজকে। অনেক ক্লান্ত হয়ে গেছে। তো ছুটির দিনে ভাবলাম একটু বেরোবো, কিন্তু বন্ধু অনেক ক্লান্ত, একটু ঘুম দেবো। ঘুম থেকে যদি সকাল উঠতে পারি, তাহলে কোথাও না কোথাও দূরে একটা জায়গায় যাবো। চলো আগে দেখি বাড়িতে পৌঁছাই। মানে কালকে ভালো ঘুম হয়নি, ওই রমেশের দিদির বাড়িতে গেছিলাম, মানে বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো। তারপরে এখন যে একটু ঘুমাতেই হবে, মানে আমি জেগে থাকতে পারি, আমার কষ্ট হয় না। তোমাদের জন্য আমি শক্তি পুরো ভগবানের কাছ থেকে কালকে নিয়ে এসেছি আবার নতুন করে। বলে দিই, ভগবান আমার শক্তি দাও, ব্লগ ভিডিওটা করতে হবে। এবার একটা চ্যানেল দাঁড় করাতে হবে, অনেক চ্যানেল খুলেছি, সব চ্যানেলগুলো হালকা করে দাঁড় করিয়ে সব নষ্ট করে দিয়েছি। এবার এটা তুলতেই হবে। তোমরা চলো সাপোর্ট করো, আমি এগিয়ে যেতে পারবো। তাহলে চলো বাড়িতে যাব, প্রচুর রোদ্দুর। 6:20 আর আমি ঘুম থেকে উঠেছি 4টের সময়। তো কিছু এডিটিং করছিলাম, আর তারপরে একটু ফ্রেশ হলাম। তা এখন যাব আমি আমার কাছে, খুব কাছেই বিশ্ববাংলা গেট, এটা কলকাতার গেট বলা হয়। আর চলো নিউ টাউন যে বিশ্ববাংলা গেটে যাব, ওখানে একটু ঘুরবো, ওখানকার কোথায় কোথায় বসা জায়গায় কোথায় কী আছে তোমাদের একটু ঘুরে দেখাবো। চলো যাই বিশ্ববাংলা গেট ঘুরে আসি, আর তোমাদেরকে দেখাবো। চলো বিশ্ববাংলা গেট যাচ্ছিলাম, যেতে যেতে এই জায়গাটা চোখে পড়লো। দেখো এই জায়গাটা একটা সময় কত জমজমাট থাকতো, কতগুলো দোকান থাকতো, কত রেস্টুরেন্ট থাকতো এখানটায়। এখানে আমরা বলতাম যে কলকাতা নিউ টাউনের ওয়াকিং স্ট্রিট, মানে যেটা পাটায়া শহরের ওয়াকিং স্ট্রিট, সেটাকে আমরা বলতাম। কিন্তু এখন সেই জমজমাটটা নেই।
দেখো সেই ফ্ল্যাগগুলো সব আছে এখানে, অনেকে ব্লগ ভিডিও বানিয়েছিল, জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। আসলে আমাদের কী জানো, আমাদের কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো জিনিস কেউ দেখতে পারে না, কী কারণে হয়তো এখানে বন্ধ করে দিয়েছে, দেখো কোনো কারণবশত হয়তো এটা পুরোটা বন্ধ করে দিয়েছে। এই জায়গাটা কত জমজমাট থাকতো, কত দোকান ছিল, মানুষ ব্যবসা করে খেত, পুরো ফাঁকা জায়গা কিন্তু। তাই এই বেশ মাসখানেক হলো আমি দেখছি এই জায়গাটা কোনো দোকানপাট নেই, বন্ধ, জানি না কেন। তো চলো, খুব কাছেই আমি বিশ্ববাংলা গেটে চলে এসেছি, তা বিশ্ববাংলা গেটে যাবো, চলো বিশ্ববাংলা গেটটা তোমার দেখাই। তো খুব খারাপ লাগলো, এই জায়গাটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো পুরো রেলিং দিয়ে আটকে দিয়েছে। তো আমি এখন রেলিংয়ের ভেতর দিয়ে যাবো, রেলিংয়ের ভেতর দিয়ে বেরাচ্ছি, পিছনে রেলিং দিয়ে দিয়েছে। তা কী করবে, মানে মানুষজন হঠাৎকে পারে যায় না, এটা মেন রোড ছিল এখানটায়, মেন রোডে লোক হঠাৎকে পারে যায়, এখান থেকে যদি পারে মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই কারণে এই সিস্টেমটা করে দিয়েছে ভালো, মানে তুমি বেরোতে পারবে সেরকম করে দিয়েছে, এমার্জেন্সি থাকলে বেরোতে পারবে। চলো, আমি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি বিশ্ববাংলা গেটের, আর মানে তো 2-1 মিনিট লাগবে, চলো পৌঁছে গেছি প্রায়। কলকাতা শহরের নিউ টাউনে আসলে কিন্তু বসার জায়গা প্রচুর পাবে, ওদিকে যেটা গঙ্গার ঘাটে বসার জায়গা আছে, আর কলকাতার নিউ টাউন কিন্তু প্রচুর বসার জায়গা, কত সুন্দর বসার প্লেস আছে, মানে কাউকে নিয়ে এসে বসবে শান্তি হবে এখানে, খুব একটা পরিবেশটাও শান্ত, খুব ভালো। তো হেঁটে হেঁটে যাচ্ছি, গরম লাগছে হালকা হালকা, বেশ অনেকটাই হাঁটলাম, এখনও প্রায় 2-3 মিনিট হাঁটতে হবে। বন্ধুরা, তো বিশ্ববাংলা পৌঁছে গেছি, তো হাই ভগবান, দেখো বন্ধুরা বিশ্ববাংলা পৌঁছে গেছি, আর রেস্টুরেন্টে মানে আজকে বন্ধ থাকে, দেখো লাইট ফাইট কিছু নেই, খুব বন্ধ, কত সুন্দর লাগে এই সময় লাইট টাইট দিয়ে, কেন জানি না বন্ধ, দেখো লাইট টাইট জ্বলছে না, পুরো অন্ধকার। তোমাদের বন্ধুরা সেই সুন্দরতা দেখাতে পারলাম না, এটা রেস্টুরেন্ট যখন লাইট থাকে না, ভেতরে খুব সুন্দর লাগে, দেখো কত অসাধারণ জায়গাটা। চলো আমরা একটু ওদিকটাই যাবো, সামনে এই বসার জায়গাটায়। রেস্টুরেন্ট কি আছে বন্ধ দাদা? রেস্টুরেন্টটা কি বন্ধ আজকে? না আজকে বন্ধ থাকে? দেখো বন্ধ থাকে, আমি জিজ্ঞাসা করলাম দোকানদারের কাছে, জানি না, বন্ধ থাকলে আগে আসতাম না, জায়গাটা খুব সুন্দর জায়গা, এদিকে বসতে পারো, দেখো সবাই ছবি টবি তুলছে, রিলস বানাচ্ছে, হেভি জায়গা কিন্তু, হেভি জায়গা, প্রচুর লোক এখানে আসে। এই দিকটা কিন্তু প্রচুর বসার জায়গা আছে, দেখো এখানে সবাই বসে, এবং খুব সুন্দর জায়গা, ঘাসগুলো না এত নরম, মানে বসতে ইচ্ছা করবে। আর এই জায়গায় বিশ্ববাংলা গেট লেখা আছে, এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে, এই জায়গাটা সবচেয়ে ফেভারিট জায়গা আমার, এই জায়গাটা আমি প্রায় এসে বসি গেটের সামনে, বেশ কিন্তু মনোরম পরিবেশ, কোনো আওয়াজ নেই, কোনো ঝামেলা নেই, আর কত সুন্দর জায়গা। তোমরা যখন এদিকে ছুটির দিনে এদিকে অবশ্যই এই বিশ্ববাংলা গেটের এই জায়গাটা এসে বসবে, যারা এদিকে ঘুরতে আসো বা বাইরের দেশ থেকে আসো, অনেকে বাংলাদেশ থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, বা আমাদের আশেপাশে যারা আসে এদিকে, মানে সব বাড়ি বসে না থেকে ছুটির দিনে কিন্তু একটু করে এদিকে সময় কাটাতে পারে, খুব বেশ সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। চলো আমরা একটু ওদিকে যাবো, ঘুরবো ফিরবো, আর দেখি কিছু খাওয়া যায় কিনা। আগে এখানে যে রাস্তা পারাপার পুকুর দিয়ে হতো, আর এখন কিন্তু বর্তমানে তোমাদের লিফট করে দিয়েছে, দেখো কত অসাধারণ লিফটগুলো, মানে পুরোটাই তুমি এপার থেকে ওপারে যেতে, মানে এরিয়াটা অনেক বড়ো না, রেস্টুরেন্টের তলায়, মানে রেস্টুরেন্টটা অনেক বড়ো কিন্তু, এবার সেটা তোমার পার হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, মেন রোড দিয়ে পার হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। এখন দেখো এই লিফটের ব্যবস্থা করে দিয়েছে, এখন মানুষজন তেমন চলাচল করে না, খুব জমজমাট কম, বেশ সুন্দর, মানে সবসময় যেন এই জায়গাটা আমার মনে হয় ছুটির দিনে আসার ইচ্ছা করে, নিউ টাউন এই জায়গাটা খুব ভালো। তাই আমি চিনি না কোন দিক থেকে কোন দিকে উঠবো, আমি কখনো মানে জানি না যে এর ভেতরটা, দেখো ভেতরটা কত সুন্দর, হেভি লাগছে কিন্তু বন্ধুরা, দেখছো কত সুন্দর জায়গা। তা বাড়িতে না বসে থেকে ঘুরতে হবে বন্ধুরা, এনজয় করতে হবে, সবসময় আনন্দ করতে হবে। চলো এখন উঠবো, আর চিউড়িকে জিজ্ঞাসা করবো কোন সাইডে এটা উঠবে, মানে এর ভেতরে ঢুকলে বুঝতে পারবো না, কোনো অনেকটা রাস্তা না, অনেকটা সিঁড়ি আছে। দেখো রাস্তাঘাটে চলাচল করতে গেলে কিন্তু লজ্জা করলে হবে না, কেননা আমি ভুল করে ঢুকে গেছিলাম ওই সাইডটায়, জিজ্ঞাসা করে নিলাম সিকিউরিটির কাছে যে আমি ওই যেখানে সাইকেলগুলো আছে, আয়নাগুলো আছে, ওখানে উঠবো, তা বলো না এই সাইডে যাও, এই রিটার্ন এই ঘরটা গেলে তুমি যেতে পারবে। আবার দেখো আমার নামতে হচ্ছে, মানে আমি ভুল জানি, এর ভেতরে আমি জানি না তো, কখনো আসিনি না, আর কোন এই পথটা মানে খুবই ডিফিকাল্ট, মানে এর ভেতরে চেনাটাই মুশকিল, কতগুলো মানে লিফটের মধ্যে। আর চলো দেখি এদিক থেকে উঠে দেখি পাই কিনা। তো দেখো প্রত্যেকটা দেয়ালে কিন্তু মানে এমন যে ডিজাইনগুলো দেওয়া আছে, মানে আমাদের কলকাতার যেসব আইকনিক, মানে যেসব পার্ক, বড় রেস্টুরেন্ট এসবের অ্যাড দেওয়া আছে এখানে। আর দেখি যাই এবার, ঠিক যাই উঠি কিনা। বন্ধুরা সামনে কি আছে উঠে দেখি ঠিকঠাক আছে কিনা।
হ্যাঁ বন্ধুরা, এবার ঠিক জায়গায় এসেছি। দেখো সাইকেলগুলো ওই সামনে, লাইট জ্বালা সাইকেল। আর এই পাশে সেই পার্কটা আছে, সেই মিয়রের পার্কগুলো, আয়না দিয়ে পার্কটা। চলো এখন যাবো, ঘুরবো। বেশ ভালো জায়গা। দেখো শুনতে হবে, লজ্জা করলে হবে না। লজ্জা করলে কিন্তু তোমরা ঠিক জায়গায় রাস্তা বেরো, লজ্জা করলে হবে না, মানুষকে জিজ্ঞাসা করতে হবে ভুল করলে। চলো দেখি ওই দিকটা কাছাকাছি যাই। দেখো এই জায়গাটা সবচেয়ে, এখানে পার্ক। আমি একবার এসেছিলাম, এর উপরে উঠেছিলাম, এই যে এই পার্কটার উপরে। তাই বলছি এর উঠে যায়, এটা আমি বলছি একটু উঠি, তো এভারেস্ট জয় করে উঠে। আর দেখো এই জায়গাটা কিন্তু সবচেয়ে ফটোগ্রাফি সুন্দর জায়গাটা, সব ফটো তুলছে, অসাধারণ জায়গা। এখানে কিন্তু আমাদের যে কেশবদের কিন্তু ভিডিও গানের শুটিং আছে এই জায়গাটায়। আর দেখো ভিতরে বন্ধুরা বৌদি রিলস বানাচ্ছে, দেখো একটু পুরো বাড়িতে স্টার নিয়ে এসছে আর রিলস বানাচ্ছে। দেখো দেখো রিলস বানাচ্ছে এখানে দাঁড়িয়ে। এখন সবাই ফেমাস হতেছে, সবাই ফেমাস হতেছে। দেখো ঘুরতে ঘুরতে তা খাওয়ার কিছু ওখানে কোনো খাওয়ার তেমন কিছু দেখতে পাচ্ছি না। তা বেশ কিন্তু গরম কিন্তু পড়ে গেছে বাইরে, এখন কিন্তু গরম পড়ে গেছে। তা আইসক্রিম খাচ্ছি। আর আমার সাথে একটা আমার বান্ধবী আছে, আমার একসাথে একই কোম্পানিতে কাজ করতাম। তা ও সিলেক্ট করলো, বলে যে রমেশ আইসক্রিম খাও, ঠান্ডার সময় আইসক্রিম খাও, এই গরমের সময় এখন আইসক্রিম খাও, ঠান্ডা তো কমে গেছে, গরম পড়েছে। তা আইসক্রিম খাচ্ছি। তো ভালো চকোবার আইসক্রিম সবসময়, কেন আমার কোম্পানির আইসক্রিম প্রচুর পাওয়া যায়। যে এটাও অনেক ভালো টেস্টি। দুটো 120 টাকা নিল, ভালো মোটামুটি 60 টাকা করে চকোবার, ভালো। গরম কিন্তু পড়ে গেছে, আইসক্রিম মেয়ে বন্ধুরা কিন্তু আইসক্রিম পছন্দ করে বেশি। দেখো আমার বান্ধবী কিন্তু ও বললো, সিলেক্ট করলো যে আইসক্রিম খাওয়া রমেশ। তো চলো ঘুরছি এখনও, বেশ ভালোই লাগছে। আর রিলস বানাচ্ছি কিছু রিলস। তা রাত প্রায় 10টা বাজে যায়, বেরোবো ওখান থেকে একটু পরে। চলো আর একটু ঘুরি। একটু বসলাম, অনেকক্ষণ হাঁটছি, বসে বসে আইসক্রিম খাচ্ছি। দেখো বিশ্বকর্মা গেটের একদম নিচে, আজকে রেস্টুরেন্টটা বন্ধ, প্রচুর লোক দেখো চারিদিকে বসে আছে, বেশ ভালো জায়গা। চলো আইসক্রিমটা খাই। একটু কফি লাগছে, বেশি চকলেট দিয়ে ফেলেছে। বন্ধুরা দেখো পাশাপাশি একটা জিম আছে। তা আমি সামনের মাসে ইচ্ছা আছে জিমে ভর্তি হবো। জিম করছে একদম মানে বিশ্বকর্মা গেটের কাছাকাছি কিন্তু। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও এখানে ভর্তি হবো কিনা, আর কতটা খরচা জানি, এখানে তো বেশি একটু কস্টলি হবে। তবু চেষ্টা করবো, ওকে জিজ্ঞাসা করবো কেমন কী হয়। বান্ধবীকে বলবো, তুমি কিন্তু দেখবে তাহলে জিজ্ঞাসা করবে এখানটায় কেমন। হ্যাঁ একদম বিশ্বকর্মা গেটের নিচে দাঁড়িয়ে আছি। তা চলো এবার বিদায় জানাই, টাটা জানাই। আর অনেকক্ষণ ঘুরেছি, বাড়ির দিকে যাব। তা চলো বাড়ির দিকে যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করা যাবে না। রাত প্রায় 10টা বাজে। তো চলো এবার বেরাই এখান থেকে, টাটা বিশ্বকর্মা গেট। তাই রেস্টুরেন্টে ওঠার ইচ্ছা আছে। তা এখন শুনছি প্রথম ছিল এন্ট্রি ফি 500 টাকা, এখন শুনছি না করে ভেতরে খাওয়া দাওয়ার জন্য আরও 500 টাকা, 1000 টাকা করে লাগবে। জানি না ঠিক কবে ওর মধ্যে উঠতে পারবো, জানা তোমাদের বলতে পারবো যে সঠিকটা কী। একদিন যাবো অবশ্যই। তো দেখো আমার পিছনে অনেক সুন্দর শপিং মল আছে। নিউ টাউনটা হওয়ার পরে কিন্তু কলকাতার একটা ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে। দেখো কত সুন্দর পরিবেশ। চলো এখনও বেশ সামনে অ্যাক্সেস মল পড়বে, চলো যাই। তো বন্ধুরা এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু অরিজিনাল ফুল ফুটেছে। একজন ছবি তুলছে, তাই তাকে দেখে কত সুন্দর, দেখো গাছের অরিজিনাল ফুল ফুটেছে। তাই এসব দেখি না প্রচুর রিলস বানাতে ইচ্ছা করছে। তা বন্ধুরা আমার কিন্তু ইনস্টাগ্রাম আইডি আছে, আমি কিন্তু রিলস তৈরি করি, খুব ভালো হয় না, আমরা তো প্র্যাকটিস করলে হয়তো ভালো হবে। তা ইনস্টাগ্রাম আইডিটা এখনও ওই একটা আইডিটা এখনও প্রবলেম আছে বলে তোমার দেই না। তা RG রমেশ দাদা বলে একটা আইডি আছে, তোমরা দেখতে পারো, চাইলে ওটা ফলো করতে পারো। আর ফেসবুক পেজ রমেশ দাদা আছে, আর রমেশ দাদাই আছে। আর একটা খুলবো ভাবছি, তা কী নামে খুলবো এখন না, আগের তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাও, ভাইরাল করো। ভাইরাল বলতে মোটামুটি একটু যদি সেরকম মোটামুটি সাবস্ক্রাইবার না হয় তাহলে কী করে বলো। আর তোমাদের সাথে আইডিয়া একটু কমেন্ট করে জানাও কেমন হচ্ছে, কিছুই করছো না, জানি না কেমন কী চাইছো তোমরা আমার সাথে। একটু ভিডিও দেখছো না, কেউ কমেন্টও করছো না, লাইকও করছো না, করছো। আমার কিছু বন্ধুবান্ধব তারা দেখছে, সেটাই ভালো লাগছে, সেই বন্ধুবান্ধবরা দেখেছো। আর তোমরাও যদি নতুন নতুন বন্ধু হও। ও আরেকটা কথা, আমি কিন্তু রোজই প্রায় ঘুরতে বেরাই। তোমাদের যদি আরও দেখা যাচ্ছে রবিবার, না সবার এখানে সব দিন হবে না, রবিবার যাদের ছুটি থাকবে, বাচ্চা হোক যা হোক, যদি কেউ ঘুরতে আসতে চাও তা অবশ্যই তোমরা আসতে পারো, বন্ধু হিসাবে ঘুরতে নিয়ে যাও, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। প্রতিদিন খরচাটা আমার থাকবে, তোমাদের মানে আমার সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু এসে দেখা হতে হবে আমার সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু ঘুরতে পারবে।
চলো, খুব গরম পড়ে গেছে এখন। তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, তোমাদের সবচেয়ে কলকাতার কোন সাইডটা ভালো লাগে? আমার যেমন আমি যখন নিউটাউনের পাশাপাশি থাকি, আমার নিউটাউনের এখানে আছে অ্যাক্সেস মল আছে দেখার মতো, ইকো পার্ক আছে, নিকো পার্ক আছে কাছাকাছি। আর কলকাতা প্রপার কলকাতা আলিপুর, ওখানে চিড়িয়াখানা, ওদিকে আছে হাওড়া ব্রিজ, বাবুঘাট, তারপরে যে প্রিন্সেপ ঘাটটা। তোমাদের সবচেয়ে কলকাতার কোন সাইডটা ভালো লাগে? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে যে কোন সাইডটা কলকাতার মধ্যে তোমার সবচেয়ে ভালো লাগে। আর তোমরা জানাও, তারপর আমি জানাবো আমার কথাটা। আর চলো, আমি খুব খিদে লেগে গেছে, বাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো। তাই এটা ছিল কলকাতার অ্যাক্সেস মল। আর এর ভেতরে অনেক কিছু আছে, পরে একদিন ঘুরে ঘুরে দেখাবো। অ্যাক্সেস মল একদিন যাবো। লাইটের জন্য খুব একটা ভালো আসছে না। না, এটা আমার আজকে ব্লগে ছাড়বো, ব্লগ করছিলাম। আমার নাম্বারটা একটু দিয়ে দিও, এখানে একটা একটু দিয়ে দিও। হ্যাঁ, এই তো সবই আছে এখানটায়। তা বন্ধুরা দেখো, আমি ব্লগিং করতে করতে যখন বাড়ি ফিরছিলাম তখন এই বাবুর দিও, আমার হচ্ছে লাইট পোর্ট্রেট, এটা আচ্ছা, বাবুর সাথে পরিচয় হলো। বাবুর এখানে আর্ট করে, বাবু ছবি আঁকছিল। আমিও একদিন আসবো ভাবছি এখানে ব্লগিং করতে, আর তোমরাও অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ, বাবু কত সুন্দর আর্ট করে দেখুন একবার, অসাধারণ কিন্তু। পুরো একদম বাবুর ছবি দেখেন, আর এখানে দেখেন পুরো একদম সেম টু সেম। তোমরা আসবে, এটা নিউ টাউন অ্যাক্সেস মলের উল্টো দিকেই চলে আসবে, ভালো জায়গা। তো গুড নাইট বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই ইন করছি। আর লাভ ইউ অল, সবাই ভালো থেকো। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে, আর লাইক শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন হলে সাবস্ক্রাইবের পাশে থাকো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করব।